হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখো, কালকে তো সরস্বতী পুজো, সেই জন্য আমরা সবাই এসছি এখন সরস্বতী ঠাকুর কিনতে। আর এখানে একটা ছোট মানে ঠাকুর তৈরির একটা কুমোরটুলির টাইপসেরই ছোট ভার্সন আছে এখানে, আমাদের এখানে খড়দা স্টেশনের পাশে। তো সেখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। এইখানে আসলাম, অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখা যায় এখানে আসলে। অন্য ধরনের ইউনিক ইউনিক কিছু ঠাকুর দেখা যায় এখানে। তো আমরা নিলে বাড়ির জন্য ছোট ঠাকুরই নেব। ওইটা দেখো অন্যরকম, পুরো কোণারটা পদ্ম ফুলের ওপর বসে আছে। এটা পুরো ডাকের সাজের ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা এডিট করে ছাড়তে একটুখানি দেরি হয়ে গেল, কারণ মাঝখানে অনেক কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য ব্লগটা এডিটও করা হয়নি। তো যাই হোক, তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, একদম স্কিপ না করে। ভাল লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। খুবই সুন্দর। আমরা এসে দেখছি এইখানে আমাদেরই পাড়ার একটা পুজো হয়, সরস্বতী পুজো। সেইখানে ঠাকুর নিতে এসছে সব পাড়ার ছেলেরা, যারা যারা রয়েছে সেই কমিটিতে। তো এই ঠাকুরটা দেখো কত সুন্দর, সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, তখন ভিডিও করা হয়নি, দূরে চলে গেছিল। তো ওই ঠাকুরটা দেখলাম খুব সুন্দর করেছে, আর অনেক বড় সরস্বতী ঠাকুরটা। এই যে দেখো, এবার ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে, খুব সুন্দর ঠাকুরটা। এই হলুদ ঠাকুরটা দেখো কি সুন্দর, পুরো ইউনিক টাইপের। এটা ওরকমই, আবার নীল রঙের। আগের দিন রাত্রিবেলা তো ঠাকুর নিয়ে আসলাম, আর এখন পরদিন সকালবেলা ব্লগটা আবার কন্টিনিউ করছি। যখন সরস্বতী পুজো স্টার্ট হয়ে গেছে, ঠাকুর মশাই অনেক সকাল সকালই চলে এসছে। আর আমরা কোন ঠাকুরটা নিয়েছি সেটা তো আমরা দেখতে পাবে। এই ঠাকুরের মুখটা খুবই মিষ্টি, মানে এত সুন্দর দেখতে ঠাকুরের মুখটা। মা বলছে যে মানে এর আগে কোনোদিনও এত সুন্দর দেখতে ঠাকুর আসেনি, মুখটা এত সুন্দর। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদে বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পত্রাঞ্জলি নমো ভগবতী মাতা সরস্বতী দিব্যায় নমঃ। গন্ধপুষ্প বিল্লপত্র পত্রাঞ্জলি নম ভগবতী মাতা সরস্বতী দিব্যায় নমঃ। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদে বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পত্রাঞ্জলি নমো ভগবতী মাতা সরস্বতী দিব্যায় নমঃ। এখন ঠাকুরের আরতি করছেন ঠাকুর মশাই, আর পুজো প্রায় শেষের দিকে এখন। ধুনোর ধোয়ার মধ্যে থেকে ঠাকুরের মুখটা অত ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ধোয়াটা ক্লিয়ার হলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর ঠাকুরের মুখটা। এইদিকে আমাদের ঘরের সব ঠাকুরের পুজো দিচ্ছে দিদা, আর এই পাশে আমাদের গুরুদেবের ছবি আছে।
ওদিকে আরেকটা মেহেন্দি আছে, ওটা অন্যকে দিলাম মেহেন্দি। এটা মানে তোমারটা আমি করাবো, সম্বোধনও করাবে। আমার তো অন্য কাউকে দেওয়া যাবে না। তোমাকে আমি আছি, তুমি নিশ্চিত। পুজো কমপ্লিট হয়ে গেল, ঠাকুরমশাই চলে গেল এইমাত্র। তো দেখো এখন সামনে থেকে ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি। ধূপকাঠির ওপাশে দিয়ে দেয়ালে, হ্যাঁ এদিকে। মুখটা সত্যি খুব সুন্দর ঠাকুরের। ঠাকুরটাকে একটা ছোট্ট স্টোনের নাকছাবিও পরানো আছে, যেরকম এখনকার দিনে পরে সবাই। তো খুব সুন্দর লাগছে। নাকছাবিটার জন্য কাছ থেকে আরো সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা উঠেছে জানি না। আজকে আমার তো ছুটি নেই, আজকে সরস্বতী পুজোর দিনকেও আমাকে কাজ করতে হচ্ছে। তো ল্যাপটপে কাজ করছিলাম, কোথাও বেরোতেও পারবো না, কিছুই না। তো আর এদিকে দিদি এখন সেই ছোটবেলার মতো শাড়ি পরে সেজে গুজে, ও যেই স্কুলে পড়ায় বাচ্চাদের স্কুলে, তো সেই স্কুলে যাবে। ওখানে টিচারদেরও খুব মজা হয়, মানে টিচাররাও প্রত্যেকে একদম খুব সুন্দর সাজে, আর ছোট ছোট বাচ্চারা আসে। তো দেখো দিদি এরকম সেজেছে। স্কুলে যাওয়ার ওর জন্য তো রেডি খুব হয়ে মজা, গেছিস? সকাল থেকেই সেজে গুজে রেডি, স্কুলে ভালোই হয়েছে যাবে। সাজ। সব কলিগরা তো বান্ধবীদের মতন সবার সাথে গল্প গুজব করে সরস্বতী পুজোর দিনটা ওর দারুণই কাটে। আমাকে আর ঘরে বসে আমি কাজ এখন করতে ওর হবে, থেকে ছোট দেখছে হয়েও আমি আনন্দ করে। বড়দের মতন ঘরে বসে কাজ করব, আর কিছু করার নেই। কি করছো এটা? আজকে কি টিফিন খই দই? মা বললো মুড়ির কৌটোটা নিয়ে আসতে রান্নাঘর থেকে, তো সেই মুড়ির কৌটোটাই আনতে এলাম। ধরো। সকালে কি এটাই টিফিন হবে? হ্যাঁ, এটা ঠাকুরের সামনে খই দই দেওয়া হয়, ওইটাই আবার মেখে সবাই আমরা টিফিন করি। এটার মধ্যে চিড়া, দই, খই, মুড়ি, গুড় সব কিছু দিয়ে মাখা। ওই প্যাকেটে গুড়। এটা গুড় পাটালি, পাটালি পাটালি পাটালি। এবারে ঠাকুরটা সত্যিই দারুণ আছে বলো, মুখটা খুব সুন্দর। এই যে বাটি ধরো, চামচ। এখন সকালের টিফিনটা করে তারপরে আবার কাজে বসতে হবে আমাকে, আর তার ফাঁকে ফাঁকেই ব্লগও করছি, কি আর করব।
আগে ছোটবেলায় কি সুন্দর বেরোতাম সব, মানে স্কুল লাইফের কথা মনে পড়ে, স্কুল লাইফ, কলেজ লাইফ, শাড়ি পরে সেজে গুজে বন্ধুদের সাথে। আর এখন মানে চাকরি পাওয়ার পর থেকে এখন সরস্বতী পুজোতেও ছুটি থাকে না, খালি কাজ করো। তো আমি মানে আপসেট হয়ে মাকে বলছিলামও যে মানে লাইফটাই পুরো অন্যরকম হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে। ছোটবেলার লাইফটা খুবই মিস করি। এরপর দুপুরে রান্না কি হবে আজকে? খিচুড়ি হবে, খিচুড়ি, বাঁধাকপি আর একটা পালং শাক দিয়ে সব সবজি দিয়ে একটা ভাত, রাবড়ানি। বেটেছে হলুদ বেটেছে, অন্য কিছুতে এই করছে। কি হলুদ দিয়ে স্নান করেছে আজকে? দিদি আবার আজকে সকালবেলা হলুদ বেটেছে সেই ছোটবেলার মতন। ওর লাইফটা ফিরে এসেছে যেন, ছোটবেলার মতো হলুদ দিয়ে স্নান করে সেজে গুজে স্কুলে যায়। আর ছোট ছোট বাচ্চা দেখলেও তো দারুণ লাগে। আর এখন তো বাচ্চাদের জন্য কি সুন্দর ছোট ছোট শাড়ি বেরিয়েছে, আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো ছিল না, তখন সেই মাস শাড়ি কোনো রকমে পরাতো। আর এখন বাচ্চারা সেজে গুজে যাচ্ছে স্কুলে, দেখছি ওদের স্কুলটা, দিদিরা যে স্কুলে পড়ায় সেই স্কুলটা আমাদের বাড়ির পাশেই। তো ওইখানে যে বাচ্চাগুলো যাচ্ছে একদম আমাদের বাড়ির সামনে থেকেই যায়। তো সকাল থেকে দেখছি বাচ্চাগুলো সেজে গুজে যাচ্ছে, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আমার টিফিনটা নিয়ে আসলাম ঘরে, নিয়ে এসে ল্যাপটপের পাশেই রাখলাম, যাতে একসাথে কাজ করতে করতে খেতে পারি, কারণ অনেক কাজ আছে আর কি। আমাদের পাশেই এখানে পুজো হচ্ছে এক জায়গায় বড় করে, তো সেখানে দেখো সরস্বতী পুজোর মন্ত্র পড়ছে জোরে জোরে মাইকে, এখান থেকেই শোনা যাচ্ছে মন্ত্র। তো যাই হোক, আমি এখন বসলাম কাজ করতে, আর দিদা পিছনে বসে বসে জব করছে। এখন একটু ফাঁকে লাঞ্চ টাইমে উঠে এসে দেখছি যে দেখো বারান্দায় এখানে পাখি বসে আছে। আসলে আমি রোজ চাল দিই পাখিদেরকে আর জলও দিই, ওইদিকে একটা বক্স জানলা আছে ওখানে, তো আজকে দেওয়া হয়নি, ভুলে গেছি। তো পাখিগুলো ঠিক টাইমে এসে ওরা কিন্তু ওয়েট করছে, ওদের টাইমটা পুরো জানা একদম। তো কোনো সময় যদি ভুলে যাই তাহলে ওদের ডাক শুনে বা ওরা এসে বসে থাকে ওইটা দেখে তখন মনে পড়ে যায়। তো চলো এখন ওদেরকে চাল দেবো, আমি এখানে বক্সেই রেখে দিই রেডি করে জানলার পাশে। আর ওইখানে একটা স্টিলের বাটিতে জল দেওয়াই থাকে। আগে যখন আমি বিড়াল পুষতাম তখন ওই স্টিলের বাটিটাতে করে বিড়ালদেরকে খেতে দিতাম, কিন্তু এখন ওই বাটিটায় করে জল দিই পাখিদের, আর এই প্লাস্টিকের বাটিটায় করে চাল রেখে দেওয়া থাকে জানলার পাশে এই জায়গাটাতে। তো এখন চাল নিয়ে পাখিদেরকে দিয়ে দিলাম। আর ওই যে বাইরে স্টিলের বাটিটা দেখছো জল রয়েছে, ওইটাতে করে পাখিরা জল খায়, কিনারায় বাটিটার কিনারায় এসে বসে, আর তারপরে ওরা, ওদেরও সুবিধা হয়। Every night I wait. Paradise seems so far away. Still I try to buy myself some time to give me তো পাখিদেরকে চাল দেওয়া হয়ে গেল, এখন বাটিটা এখানে রেখে দিয়েছি, এই জায়গাটাতেই থাকে। আর জানলার কাছটা টেনে দিই, তাহলে ওরা কমফোর্টেবল ভাবে খেতে পারে, না হলে ওরা ভয় পায়। জানলা খোলা থাকলে যদি এখানে লোকজন থাকে তো ওরা দেখে পালিয়ে যায়। তো পাখিদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন চলো দেখি মা কি রান্না করছে আর কত দূর কি হলো রান্না। তুমি কি রান্না করছো? খিচুড়ি আছে, আর ওইটার মধ্যে কি করবে? এটা সোমবার দেবে, কাজ করে নারকোল, মটরশুঁটি, টমেটো চশমা পরে রান্না করছো? ভালো বড় বড় দেখবে রান্নার জিনিসপত্র।
মা রান্না তো চলছে জোর কদমে, হোক রান্না। আর ওইদিকে আমার আবার অ্যাকোরিয়ামে মাছেদেরকেও খেতে দেওয়া হয়নি, ওদেরকে খেতে দিতে হবে। তো চলো মাছেদেরকে খেতে দিয়ে নি। আগে এখানে প্রচুর মাছ ছিল, তারপর গোল্ড ফিশও ছিল। এখন যেই মাছগুলো রয়েছে এগুলোর নাম হচ্ছে গ্লো টেট্রা ফিশ। তো গোল্ড ফিশ গুলো মারা গেছে, এক জোড়া রেখেছিলাম। তো এখন এই গ্লো টেট্রা ফিশই রেখেছি, কারণ এগুলো বেশ টেকসই হয়, অনেক দিন থাক, সহজে মরে না এই মাছগুলো। আর এগুলো নানান কালারের হয়, কোনোটা লাল, কোনোটা ভায়োলেট কালার, কোনোটা সবুজ, হলুদ, সাদা, নানান কালারের হয়। আগের বার আমার একটা স্কাই কালারেরও ছিল, কিন্তু ওই স্কাই কালারেরটা মারা যাওয়ার পরে নতুন করে আর স্কাই কালার পাইনি। লাস্ট বার যখন গেছিলাম দোকানে তখন স্কাই কালারের মাছটা ছিল না। তো নানান কালারের এগুলো দেখতেও বেশ দারুণ লাগে, কালারফুল লাগে। এখন একটু কমই আছে মাছের সংখ্যা, পরে আবার নিয়ে আসবো। তো চলো মাছগুলোকে খেতে দিয়ে নি। তোমরা দেখতে থাকো ব্লগটা ফার্স্ট টু লাস্ট, একদম স্কিপ না করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় না করে। এরপর দেখা হবে আবার অন্য এক্সাইটিং ব্লগ নিয়ে। আর অন্যান্য বার তো সরস্বতী পুজোর দিনকে ঘুরতে যাই, এখানে আশেপাশে প্রচুর ভালো ভালো ঠাকুর হয়, কিন্তু এই বছর অনেক ব্যস্ততা আছে, সেই জন্য আর যাওয়া হবে না। তো সেই জন্য শুধু সকালের ব্লগটাই শেয়ার করলাম তোমাদের সাথে, বিকেলে যদি ঠাকুর দেখতে যেতাম তাহলে সেটাও শেয়ার করতাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।